জয় জগন্নাথ ভক্ত বন্ধুরা, তৈরি হয়ে আমরা অটোতে উঠে পড়েছে। এখন যাচ্ছি কোচবিহারের উদ্দেশ্যে। হঠাৎ করে প্ল্যানিং করেছিলাম রথে যাব জগন্নাথ দেবের দর্শনের জন্য, আর একদিনের প্ল্যানিংয়ে মা হয়েছে আমার সাথেই। তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি নিউ কোচবিহার স্টেশনে। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আমরা টোটো ধরে চলে এসেছি। এসে টিকিটটা আগে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি একটা বিস্কিট, যেহেতু টাকা খুচরো পাচ্ছিলাম না একদমই। আর ট্রেনে উঠে পড়েছি। আর উঠে একটা ভাইয়ের সাথে দেখা হলো, একটু ভিডিও এসব নিয়েই কথা বলছিলাম। তো উনি ব্যাগ থেকে বের করে আমাদের ইউটিউবের প্লে বাটন দেখালো। দেখে খুব ভালো লাগলো, উৎসাহ হলো। যারা ভিডিও বানায় তাদের যদি কেউ সাপোর্ট করে কিংবা কিছু শেখায় কিংবা উদ্যোগ দেয় তাহলে না খুব ভালো লাগে। তো ভাইটা আমাকে অনেক কিছু শেখালো আর প্লে বাটনটা দেখালো, দেখে খুব ভালো লাগলো। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এখন আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নেব। সেই কালকে সকালবেলা ট্রেনে উঠেছি আর রাত পেরিয়ে এখন ভোর 4টে। আর প্রচণ্ড গরম কলকাতায়। আমাদের উত্তরবঙ্গে তো বৃষ্টি হচ্ছে আর এখানে এত গরম সহ্য করার মতোই না। একটু বেরিয়ে গেলাম, এ দেখো আই লাভ শিয়ালদা লেখা, কত সুন্দর লাগছে। একটু ফটো সেশন করে নিলাম এখানে। আর ট্রেনের জন্য কিছু খাবার নিয়ে উঠতে হবে, কারণ শালিমার স্টেশনে কোনো খাবার পাওয়া যায় না। শিয়ালদা থেকে বাস ধরে অটো ধরে তারপরে আমাদের শালিমার স্টেশনে পৌঁছতে হবে। সেখানে সকাল 9টায় ট্রেন আছে, সেটাতে চড়েই আমরা ধৌলি এক্সপ্রেস ধরে চলে যাব কিন্তু পুরী। ট্রেন যেহেতু 9টায় ছিল, আগের টিকিটও দিচ্ছিল না, বলছে 8টায় টিকিট দেবে। কিন্তু আমরা কোনো মতো অনলাইন করে টিকিট কেটে নিয়েছি। আর ট্রেন আসার সাথে সাথে কিন্তু ট্রেনে উঠে পড়েছি, কারণ যেহেতু জেনারেলে যাব, একটা সুন্দর সিট না পেলে কিন্তু খুবই অসুবিধা হবে। আবার সারা দিনের ব্যাপার, 9টায় উঠবো, নামিয়ে দেবে 6:30 7টা নাগাদ। তাই তাড়াতাড়ি করে দৌড়ে এসে সিট নিয়ে নিয়েছি। যে ফাইনালি অনেকটা জার্নি করে পৌঁছে গিয়েছি পুরীধাম। চারিদিক খুব সুন্দর সাজিয়েছে। বন্ধুরা স্টেশনে পুরীধাম কি যায়। স্টেশন থেকে নেমে আবার অটো রিজার্ভ করে চলে এসেছি সমুদ্রের ধারে। তারপরে এসে হোটেল নিয়ে নিয়েছি, সেখানে ফ্রেশ হয়ে প্রসাদ পেয়ে চলে এসেছি এখন হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরে। সাথে আছি আমি আর আমার 2 মা। রুমটা কীরকম নিয়েছি, কোথায় নিয়েছি সেটা পরের ভিডিওতে তোমাদের জানাবো। যেহেতু এখন রথের সময়, চারিদিকে প্রচণ্ড ভিড় আর হোটেলগুলোর রুমের প্রচণ্ড দাম বেশি, তো অনেকটা ভেতরেই পেয়েছি। তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমাদের হোটেলটা সুন্দরভাবে দেখিয়ে দেবো। আর তোমরা যদি পুরীতে আসতে চাও, তোমাদের হোটেলের নাম্বার, ঠিকানা, কত টাকা করে পড়বে সবটাই কিন্তু আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তারপরে আমরা রাত্রিবেলা একটু রেস্ট করেছি। সেদিন রাতে আর আমাদের রথ দেখতে যাওয়া হয়নি, যেহেতু শরীরটা প্রচণ্ড ক্লান্ত ছিল আর সাথে মারা ছিল, তাদেরও তো একটা দায়িত্ব আছে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি পুরুষোত্তম গৌড়ীয় মঠে। খুব সুন্দর প্রভুর দর্শন হয়েছে, এ দেখো রাধা গোবিন্দ। আর তারপরে চলে এসি ইস্কনে খুব সুন্দর কীর্তন হচ্ছিল, আমরা কীর্তন করেছি। আর তারপরে নৃসিংহদেবের 108টা নাম জপ হচ্ছিল। আর এখন চলে এসেছি আমাদের গৌড়ীয় মঠে, পুরী ক্ষেত্রের নীলাচল গৌড়ীয় মঠ। এ দেখুন কত সুন্দর গোমাতারা আছে। এখানে এসে ভগবানের দর্শন করে মনটা একদম শান্ত হয়ে যায়, খুব নিজের মনে হয়, জানেন তো। কারণ এখানে আমাদের গুরু মহারাজরা এসে এখানে আশ্রয় নেন। যত মাতাজিরা আছে সকলেই আমাদের গুরু ভাই, গুরু বোন। আর এখন আমরা চলে এসেছি টোটা গোপীনাথ মন্দিরে। টোটা গোপীনাথ মন্দিরে এসে খুব সুন্দর প্রসাদ পেয়েছি। এই দেখুন শালপাতার বাটিতে প্রসাদ দিয়েছে, খুবই সুস্বাদু। এক বাটি খেয়ে তো মন ভরেনি, আবার লাইন দিয়ে আর এক বাটি পেয়েছি। মনে হচ্ছিল আরও লাইন দিয়ে আরও পাই, যতক্ষণ পেট না ভরে যাচ্ছে। খুব স্বাদ। এই যে 2 মারাও প্রসাদ পাচ্ছে। তারপরে হচ্ছে আমরা খুব সুন্দর দর্শন তো পেয়েছি, নাচ করেছি, গান করেছি। এখানের গোপীনাথকে বলা হয় টোটা গোপীনাথ। ভক্তের সেবা পাওয়ার জন্য ভগবান দাঁড়ানো থাকা অবস্থায় বসে গিয়েছে। এই যে কাহিনী, সেটা কিন্তু আমার আগের ভিডিওতে আমি
আলোচনা করেছি কয়েকদিন আগের ভিডিওতে। আপনারা কেউ যদি সেই লীলাটা ভগবানের না জেনে থাকেন সেখানে গিয়ে দেখে আসবেন। আর তারপরে হাঁটাহাঁটি করতে করতে এখানে দেখি কি অন্নপ্রসাদ দিচ্ছে, দেখে তো মন আরও আনন্দিত হয়ে গেল। বসেই দৌড়ে ছুটে গেলাম। তারপরে দেখি এখানে পান্তা প্রসাদ দিচ্ছে। উফ, সে যে কি স্বাদ! পান্তা প্রসাদ, আলুর চোখা, একটা কাঁচা লঙ্কা, সাথে আছে লুচি, সেটা সেবা করে নিলাম। তারপরে এখানে দই প্রসাদ দিচ্ছিল। এক বাটি দই প্রসাদ পেয়েছি, সে দই খুবই সুস্বাদু। রবীন্দ্রনাথ মন্দিরে এসে আমরা দই প্রসাদ পাচ্ছি, পান্তা প্রসাদ এই জন্য তোমার এটা তোমার একটা ভালো শরীর ঠান্ডা থাকবে, স্পিড বেড়ে যাবো, দড়ি ধরবে তাড়াতাড়ি। জগন্নাথ ভক্ত বন্ধুরা, আমরা গোপীনাথ মন্দিরে খুব সুন্দর প্রসাদ পেলাম, পান্তা প্রসাদ আর মিষ্টি দই, টক দইয়ের মতো দেখতে কিন্তু মিষ্টি দই, খুবই সুন্দর সুস্বাদু। এই যে মাতাজিগণ, জয় জগন্নাথ। এখন মাদেরকে নিয়ে চলে এসেছি যমরাজ মন্দিরে। এখানে মহারাজের সাথে এসেছিলাম, মহারাজ দেখিয়েছেন। জোরসে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কথিত আছে যমরাজ মন্দির দর্শন করলে কিন্তু তাকে আর জমালোকে যেতে হয় না। আপনারাও যদি কখনো পুরীধামে আসেন তাহলে যমরাজ মন্দিরে অবশ্যই দর্শন করবেন। আর এখন ভ্রমণ করতে করতে পৌঁছে গিয়েছি জগন্নাথ দেবের মন্দিরে। রথ উপলক্ষে আনন্দে মেতে উঠেছে সকল ভক্তবৃন্দরা। সকলে কীর্তন করছেন, নাচ করছেন, আমরাও দর্শন করেছি। অবশেষে যুক্ত হয়ে অনেক নাচও করেছি। আপনাদের কিন্তু লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। কেউ যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। আর এই দেখুন ভক্তবৃন্দদের কত ভিড় সমাগম। আর মন্দির আজকে বন্ধ আছে। তারপরে মন্দির চত্বর দর্শন করে, রথ দর্শন করে কিন্তু আমরা এখন পৌঁছে গিয়েছি গম্ভীরা। এই দেখুন ভগবানের কত সুন্দর নৃসিংহ রূপ, আর অনেক অনেক রূপ আছে এখানে। মন্দির যখন গিয়েছিলাম বন্ধ ছিল, কারণ ভোগ হচ্ছিল। খুব সুন্দরভাবে দর্শন করলাম। চৈতন্য মহাপ্রভু আছেন। এই দেখুন মা চৈতন্য মহাপ্রভুর চরণ ধরে তার আশীর্বাদ দিচ্ছেন, আর আমিও তারপর আশীর্বাদ নিয়ে নিলাম। যেহেতু আগামীকাল রথ ছিল তাই চারিদিকে কিন্তু সব গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, আর আমাদের সম্পূর্ণ ভ্রমণ শুধু পায়ে হেঁটে। মন্দিরটা খুব সুন্দরভাবে আমরা প্রদক্ষিণ করলাম, আপনাদেরকেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আমাদের এই ফেসবুক পেজটিকে আপনারা একটু ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন এখন পৌঁছে গিয়েছি সিদ্ধবকুল মন্দিরে। এই যে মন্দিরগুলো আছে শ্রীধাম পুরী ক্ষেত্রে, এক একটা মন্দিরের কিন্তু এক একটা মহিমা। যেহেতু খুব শর্ট টাইমের ভিডিও করছি তাই এখানে খুলে বলতে পারছি না। পরবর্তী আরও যে নতুন নতুন ভিডিও আসবে সেখানে কিন্তু এই পুরীধামের মন্দিরের লীলা কথাগুলো আমি আলোচনা করার আপনাদের কাছে চেষ্টা করব। সকলে আমাদের পাশে থাকবেন এভাবেই, তাহলে আমিও আপনাদের কাছে লীলা কথাগুলো বলার সুযোগ পাব। সিদ্ধবকুল মন্দিরে অনেকটা সময় ছিলাম। এখানে বসে এক অধ্যায় গীতা পাঠ করেছি, একটু বিশ্রাম করেছি, মন খুলে ভগবানের দর্শন করেছি। আর এখানে দেখুন গোপাল সোনাদের জামা পাওয়া যাচ্ছে, বাঁশি, মুকুট, যাবতীয় যা যা কিছু আছে। আপনারা যদি এখানে আসেন খুব নতুন নতুন কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন। আমি এখান থেকে কিছু নিতে পারিনি, পরে নিব, কারণ আজকেই তো প্রথম দিন, কেনাকাটা করে ব্যাগ বোঝাই করা যাবে না। যাওয়ার আগের দিন কিনে নিয়ে চলে যাব। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মন্দিরের সিংহদ্বারটা আপনাদের একটু দর্শন করানোর চেষ্টা করছি। এই দেখুন কি সুন্দর কারুকার্য, দেখে মন তন সব শান্ত হয়ে যাবে। আর তারপর রুমে চলে এসে বিশ্রাম করেছি। একজন হনুমান এসেছিল, তাকে ফল দিয়েছি, জয় শ্রীরাম বলেছি, খুব সুন্দরভাবে আম সেবা করলো। আর এই দেখুন রথযাত্রা, ছোট ছোট ভক্তবৃন্দরা কিন্তু রথ নিয়ে বেরিয়ে পড়েছে মনের আনন্দে।
আর সেই বিশাল রথ ভেতরে যে ভক্তবৃন্দদের ভিড় সেটা না পৌঁছতে পারলেও কিন্তু সেখানে এই রথের দড়ি আমি টেনে নিয়েছি। জগন্নাথ সবখানে আছে, রথের দিন রথের দড়ি টানা নিয়ে কথা। আর এই দেখুন ভিড়, বিকালে এসেছিলাম জগন্নাথ দেবের রথ দেখার উদ্দেশ্যে, প্রচণ্ড ভিড়। এসে দেখি ভক্তবৃন্দরা চাপা খেয়ে খেয়ে আইসিইউতে করে চলে যাচ্ছে হাসপাতালে। সে কি অবস্থা, আমিও চাপায় পড়ে গিয়েছিলাম প্রায়। কোনো মতো বেঁচে ফিরেছি। দর্শন হয়েছে বলদেবের রথ, তাই কিন্তু আমরা প্ল্যানিং করেছিলাম যে ভোরবেলা বেরোবো, কারণ ভোরবেলা এতটা ভিড় থাকবে না। আর রাত্রেবেলা আপনাদের মন্দির দর্শন করাচ্ছি। ভোরবেলা রথের দর্শন কিন্তু পরবর্তী ভিডিওতে আসবে। সকলকে জয় জগন্নাথ। আর ভালো লাগলে পেজটিকে ফলো করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলো না কিন্তু।